আয়নাঘরে হাই ভোল্টেজের নিচে যে ব্যক্তি দীর্ঘদিন বসবাস করেছেন সেই ব্যক্তি বেরিয়ে আসার পরে তার কথোপকথন ভয়ঙ্কর কি তথ্য জানাচ্ছেন আমরা ভিডিওটা দেখে নেব। ওয়ালের মধ্যে তাজা রক্ত একদম সপ সপ করে লাগানো। খাবার টাবার যখন দিত ওই খাবার তো খাইতাম না, যে চোখের পানিতে ভিজে খাবার টাবার আমার ভিজে যেত, খাবার তো আমি তখনই। এখানকার একটা সিঙ্গেল ক্যারেক্টার, একটা শব্দও যদি বাহিরে যায় তাহলে তোমাকে শেষ করে দেবো, তো দেবই, তোমার ফ্যামিলিও শেষ। আমার সবচেয়ে বেশি যেটা লাগছে যে আমি নিজেই একটু কম্পারিজন করার চেষ্টা করছিলাম, যে সেটা হচ্ছে গিয়ে কবর আর ওই রুমের মধ্যে আমি কোনো ডিফারেন্সটা কিন্তু কখনো খুঁজে পাইনি। প্রথমে বলি, আমি আতাউর রহমান মণ্ডল, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি জব করতাম দ্য বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডে। লাস্ট আমার ওখানকার ডেজিগনেশন ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো ওখান থেকে ওই জব করা অবস্থায় আমাদের একটা কনসালটেন্সি ফার্ম আছে আর কি, আমাদের দুইজন ফ্রেন্ডের। জাস্ট আমরা ওই কনসালটেন্সি ফার্মের আন্ডারে আমরা, যেহেতু বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমাদের আগে থেকেই পরিচিত ছিল, তো সেখান থেকে আমরা ওই বিভিন্ন কোম্পানিতে কনসালটেন্সির কাজ করতাম আর কি। তো কনসালটেন্সির কাজ করতে গিয়েই আসলে সেদিন ছিল বৃহস্পতিবার, 2019 সালের 2রা মে মাসের 2 তারিখ বৃহস্পতিবার। আমার অফিস থেকে আমি জাস্ট বের হয়ে আসছি আর কি। অফিস থেকে বের হয়ে তখন সেদিন বৃহস্পতিবার, যেহেতু আমরা যে অফিসে জব করতাম ওদের বৃহস্পতিবার করে হাফ অফিস থাকতো। তো বৃহস্পতিবার আমরা বের হয়েছি 1:30 পৌনে 2টার দিকে বের হয়েছি আর কি। বের হয়ে আমি আকিজ হাউজে যাই। আকিজ হাউস মানে কি, আকিজ গ্রুপের যে হেড অফিস, মানে আপনার তেজগাঁ লিঙ্ক রোডে ওদের অফিসটা আছে আর কি। তো ওখানে যাওয়ার পরে তো ওদের ওখানে একটা আমাদের কাজ ছিল সার্ভার সেট আপ করার জন্য। তো ওখান থেকে আমার যে কলিগ ছিল ও আগেই ওখানে চলে গিয়েছিল, ওই দিক থেকে আমি আমার অফিস থেকে এদিকে চলে গেছি আর কি। তো যাওয়ার পরে ওদের ওখানে কাজ টাজ করে যখন সন্ধ্যা আনুমানিক 7:30 থেকে 8টার মধ্যে আর কি, ওখান থেকে কাজ করে আমি বের হয়ে আসি। বের হয়ে এসে জাস্ট ওই ওদের অফিসের সামনেই আমরা দুইজনেই একসঙ্গে এসে উবারের যে রাইডার আছে না, বাইক রাইডারদেরকে কল দিয়েছি আমি। কল দেওয়াতে ওর বাইকটা আগে চলে আসছে। তো ওর বাসা আর আমার বাসা একই জায়গায়, পাশাপাশি বিল্ডিংয়ে। তো বললো যে আমার একটু জরুরি কাজ আছে, আমি চলে যাই, আপনি তাহলে পরে আসেন। তখন আমি ওই মোবাইল হাতে করে নিয়ে দেখতেছিলাম যে আমার রাইডারের লোকেশনটা কোথায় দেখায়। দেখলাম যে ও পুলিশ প্লাজাটা আছে, পুলিশ প্লাজার আশেপাশেও আছে। তো পুলিশ প্লাজা থেকে ওইখানে আসতে হার্ডলি হয়তো বা 3 মিনিট 4 মিনিট, কিংবা খুব যদি জ্যামও থাকে খুব হার্ডলি 5 মিনিট লাগতে পারে, খুব কাছাকাছি ওখানে। তো করতে হঠাৎ করেই দেখলাম যে আমার সামনে একটা মাইক্রোবাস এসে দাঁড়ায় গেল। আমার সামনে মাইক্রোবাসটা দাঁড়ায় মাইক্রোবাসের দরজা খুললো ভিতর থেকে, আর পিছন থেকে দুইজন আমার পিছন থেকে হেঁটে গেছে। আমি দেখছি দুইজন আমার পিছন থেকে হেঁটে যাচ্ছে, এসেই পিছন থেকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসের মধ্যে আমাকে পুশ করে দিয়ে দিছে। তারপর আমি জোরে একটা চিল্লান দিছি এবং আমার ডান পা এরকম পা দিয়ে জাস্ট ওই যে দরজাটা থাকে না, দরজার মধ্যে দিয়ে আমি পিছন দিকে পুশ করে করতেছিলাম, যাতে আমি ওখান থেকে বের হয়ে ছুটে যেতে পারি এরকম। তো আলটিমেটলি আর পারি নাই। পরে ওরা আবার আমাকে ধরে আবার ভিতরে ঢুকাই দিছে। দেওয়ার পরে যেটা হলো, আমাকে সিটের মধ্যে, মাইক্রোবাসের যে লম্বা সিট থাকে, লম্বা সিটের মধ্যে শোয়াই দিয়েছে আমাকে। শোয়াই দেওয়ার আগে ওই ব্ল্যাক মাস্ক যেটা ছিল, একটা মাস্ক দিয়ে ব্লাড গলার মধ্যে টাই করে বেঁধে দিল, একদম পুরো মাথা পুরো ঢাকা। তারপর একজন এসে আমার পায়ের কাছে বসলো, মানে পায়ের উপরে চেপে বসলো। বসার পর আমি বিছানা ওখানে শুয়ে, আমি কোনো কথা বলতে দিচ্ছে না আমাকে। একজন এসে রিভলভার আমার বুকের মধ্যে ধরছে, দিয়ে বলতেছে যে কোনো চিল্লাচিল্লি করবে না, কোনো কথা বলবে না, একদম চুপচাপ থাকতে হবে। তো এরপরে দর লাগিয়ে দিয়ে আমাকে মাইক্রোবাস নিয়ে টান দিয়ে চলে গেল আর কি। চলে যাওয়ার পরে অনেকক্ষণ, আমাকে প্রায় 3 ঘন্টার মতো ওরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এদিক সেদিক করে মুভ করছে আর কি। দেখলাম কোথাও ফ্লাইওভারে উঠতেছে, ফ্লাইওভার থেকে নামতেছে, বোঝা যাচ্ছে যে উঁচুতে। যেহেতু ঢাকা শহর মোটামুটিভাবে তো চেনা আমাদের, হ্যাঁ। তো এই অবস্থায় যাচ্ছে, মানে অনেক সময় পার হয়ে যাচ্ছে। তো ওরা আবার নিজেরা বলাবলি করতেছে, ও যদি চিল্লাচিল্লি করতে ধরে, ও যদি বেশি করে তাহলে ওকে মেরে ফেলাই দেবে এখানে। একজন আবার বলতেছে যে দেখো, ও তো ইঞ্জিনিয়ার, ওর কাছে কোনো ট্রাকারও থাকতে পারে হয়তো, ভালো করে ওকে চেক করো। তখন আমার কোমর হাতিয়ে বেল্টের ভিতর, পকেটের ভিতরে, জুতার ভিতরে
মোজার ভিতরে চেক করতেছিল যে আমার কাছে অন্য কোনো কিছু আছে কিনা। তো তারপর ওরা আমাকে এক জায়গায় নামিয়ে বললো যে ভিতরে ঢোকো। ভিতরে ঢুকে বললো যে ডান পাশে যেতে হবে, মানে দুই পাশে দুইজন ধরছে আর কি, ধরে আমাকে ওরা নিয়ে যাচ্ছে। একটু ডান দিকে যেতেই আমাকে বললো যে এখানে একটা সিঁড়ি আছে, পা উঁচু করে ফেলো। তো আমি পা ইয়ে করে দিচ্ছি, তখন আমার কাছে মনে হলো যে স্টেপস একটা কি দুটো স্টেপস হবে, এর বেশি না সিঁড়ির স্টেপসগুলো। তো ঢুকতেই রুম, যে রুমটা দেখি ঠান্ডা বাতাস আসতে আছে, মানে রুমটা এসি রুম আর কি। তো ভিতরে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমাকে ওই একটা চেয়ারের মধ্যে বসতে দিল আর দরজাটা লাগাই দিল ওরা। চেয়ার মানে কি একটা টুল টাইপের আর কি। দরজা লাগাই দিল, লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ সাউন্ড বন্ধ, কোনো কিছু বাহিরের আর কিচ্ছু শোনা যায় না, শব্দ টব্দ কোনো কিছু নেই। তারপর মনে হলো যে সাউন্ড প্রুফ রুম যেরকম হয় ঠিক ওরকম আর কি। তারপর টুলে বসিয়ে দিয়ে ওই যে প্রথমে একটা মাস্ক ছিল ওর উপরে আর একটা পড়াই দিল, ওরকমই আরও একটা দেওয়ার পরে তারপর একটা ব্ল্যাক যে স্ট্র্যাপ টাইপের থাকে না, এগুলো ফিতার মতো ব্ল্যাকের দিয়ে এই দিক থেকে পিছন থেকে ওইটার উপর দিয়ে মাস্কের উপর দিয়ে এই দিক দিয়ে চোখের উপর দিয়ে বেঁধে দিল আর কি। দিয়ে মানে 3টা লেয়ার হলো আর কি, যাতে আমি কোনো কিছু দেখতে না পারি আর কি। এরপর একজন এসে আমাকে প্রেশার মাপতেছিল। তো প্রেশার মাপার পর সে আমাকে জিজ্ঞেস করতে তোমার কি কোনো বড় ডিজিজ আছে, কোনো ধরনের ডিজিজ আছে কিনা। না, আমার কোনো এরকম কোনো ডিজিজ নেই। তো শুধু ব্যাক পেইন, আমার আগে থেকে ব্যাক পেইনও ছিল, কিন্তু ওই সময়টা আরও বেশি ব্যাক পেইনটা করতেছিল। মানে ওইখানে তো শোয়াই দিয়ে পায়ের উপর একজন করে দিয়ে, তো প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘোরাতে আমি প্রচুর মানে ব্যাক এত বেশি পেইন করতেছিল সে বলার মতো না আর কি। আমার অনেক পেইন করতেছে আর কি। তখন সে আমাকে বলে কি টেনশন করো না, তোমাকে 10 মিনিটের মধ্যে তোমার পেইন ভালো করে দেওয়া হবে। তারপর ওনার তো মাপা শেষ হয়ে গেল, তো আর 2জন